আওয়ামী লীগ আর কোনোদিন দেশের রাজনীতি করতে পারবে না বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই আন্দোলনে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর সরকার। এছাড়া জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসার আশ্বাস দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। আহসান হাবিবের আরেকটি রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানোর পরও গণহত্যাকারী শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই, এমনকি তিনি সহ দলের নেতাদের মধ্যে কোনো আফসোসও নেই। জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক পতনের পাশাপাশি আওয়ামী লীগের দাফন হয়েছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। এতে আইনমন্ত্রী বলেন, জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদ অক্ষরে অক্ষরে পালন করতে বদ্ধপরিকর সরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতিটা বক্তব্য বলেছেন, আমরা জুলাই সনদের প্রতিটা অনুচ্ছেদ অক্ষরে অক্ষরে পালন করতে বদ্ধপরিকর। বাদ পড়া প্রকৃত জুলাই যোদ্ধাদের ভাতা প্রদানের আশ্বাস দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় নিশ্চয়ই সেই জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়, স্মরণ করি, এবং এ বিষয়ে আমরা এটাকে বিবেচনায় নিয়ে আপনাদের যারা সত্যিকারের জুলাই যোদ্ধা তাদেরকে আমরা সেখানে গেজেটভুক্ত করব এবং আপনাদের নিয়মিত চিকিৎসা এবং ভাতার ব্যবস্থা করব। জুলাই নিয়ে একটি পক্ষ বিভ্রান্তি সৃষ্টি করছে অভিযোগ করে জুলাই সনদকে সামনে রেখে যে কোনো বিভ্রান্তি মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে সবার প্রতি আহ্বান জানান তারা। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।